শিরকের ভয়াবহতা দুটি, সবচেয়ে বড় ভয়াবহতা দুটি। এক, যেটা আগে পার হয়ে গেছে, যে নবীরা পর্যন্ত যদি শিরক করে সব আমল ধ্বংস হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যদি শিরক করে সব আমল বাতিল হয়ে যাবে। তাহলে আমরা কি? আমরা যদি শিরকে লিপ্ত হই তাহলে আমাদের আমলের কোনো অস্তিত্ব নাই। আর দ্বিতীয় ভয়াবহতা শিরকের হচ্ছে সব গুনাহ ক্ষমার যোগ্য, কিন্তু শিরকের গুনাহ ক্ষমার যোগ্য নয়। এখান থেকে আবার ভুল বুঝিয়েন না যে দুনিয়াতে ক্ষমার যোগ্য নয়, শ্বাস থাকা পর্যন্ত সব গুনাহ ক্ষমার যোগ্য। এই যে ক্ষমার যোগ্য নয় এই কথাটা বলা হচ্ছে, এটা কিয়ামতের মাঠে। এটা আপনাদেরকে একটু খুলে বলার দরকার আছে, নাহলে বুঝবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। কিয়ামতের মাঠে আমার শাফাত আমার উম্মতের কবিরা গুনাহগারদের প্রাপ্য হক। কিয়ামতের মাঠে আমার উম্মতের যারা কবিরা গুনাহগার আছে তারা আমার শাফাত পাবে, তবে তারা শাফাত থেকে বঞ্চিত হবে যাদেরকে কোরআন আটকিয়ে দিবে। কোরআন কাকে আটকিয়ে দিয়েছে? কোরআন এদেরকে আটকিয়ে দিয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ ক্ষমার রাস্তা উন্মুক্ত রাখবেন কিয়ামতের মাঠে, শুধু শিরকের গুনাহ ক্ষমা হওয়ার রাস্তা উন্মুক্ত রাখবেন না। কিন্তু যতক্ষণ আমাদের নিঃশ্বাস আছে ততক্ষণ সকল গুনাহ ক্ষমার যোগ্য। যত সাহাবী মুসলিম হয়েছে তারা তো আগে মুশরিকই ছিল, মুশরিক থেকেই তো মুসলিম হয়েছে। তো যখনই আপনি ইসলাম গ্রহণ করছেন তখন আপনার আগের সবকিছু বাতিল। ঠিক আমরাও যদি কোনো শিরকে লিপ্ত হয়ে থাকি বা ভবিষ্যতে লিপ্ত হই, আর যদি শ্বাস থাকে, তাহলে অন্য কোনো গুনাহ থেকে তওবা করার সুযোগ হোক অথবা না হোক, শিরকের গুনাহ থেকে তওবা অবশ্যই হতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়ালাম ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমত অবস্থায় যে তার ঘাড়ে শিরকের গুনাহ নাই, সে একদিন আগে হোক একদিন পরে হোক জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে তার ঘাড়ে শিরকের গুনাহ আছে, তার জন্য জান্নাত চিরস্থায়ীভাবে হারাম। কিয়ামতের মাঠে তার গুনাহ ক্ষমা হওয়ার কোনো রাস্তা নাই। আমরা আর যত গুনাহ করছি না, এই গুনাহগুলো যদি আমরা ক্ষমা চাওয়া অবশ্যই উচিত, কিন্তু কোনো কোনো মানুষ যদি ক্ষমা নাও চায়, ভুলে যায়, সব গুনাহ হয়তো ক্ষমা চাইতে পারেনি, তারপরেও কিয়ামতের মাঠে ক্ষমা হয়ে যেতে পারে, তারপরেও হতে পারে। অসংখ্য হাদিস আছে তার প্রমাণ। যেমন আমি বহু গুনাহ করেছি, কিন্তু আমি আর এক ভাইয়ের দোষ ত্রুটি গোপন রেখেছি। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। তো কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করার জন্য আমাকে কাছে ডাকবেন, বলবেন, দেখো এই এই গুনাহগুলো তুমি করনি। বলে, হ্যাঁ আল্লাহ, এই গুনাহগুলো আমি করেছি। তো বলে, দুনিয়াতে তোমার এই গুনাহগুলো আমি গোপন রেখেছিলাম, আজ কিয়ামতের মাঠেও গোপন রেখে দিলাম। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি ক্ষমা না চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ক্ষমা করে দিতে পারে। আপনি ক্ষমা না চাইতেও আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পেয়ে যেতে পারেন। কিন্তু এই যে যতগুলো অপশন আছে কিয়ামতের মাঠে, এই সব অপশনগুলো বন্ধ হয়ে যাবে কোথায় গিয়ে? বলেন, একটু জোরে বলেন, কোথায় গিয়ে বন্ধ হয়ে যাবে? শিরকে গিয়ে বন্ধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বেচ্ছায় ক্ষমা করে দিবেন, সেটাও শিরকে গিয়ে বন্ধ হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন, সেটিও শিরকে গিয়ে বন্ধ হয়ে যাবে। তাহলে ন্যূনতম আমাদেরকে পৃথিবী থেকে কি মুক্ত অবস্থায় বিদায় নেওয়া উচিত? শিরক মুক্ত অবস্থায় বিদায় নেওয়া উচিত। ন্যূনতম আলাল আকাল কিছুই যদি না করতে পারি, অন্তত শিরক যেন আমাদের দ্বারা না হয়। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা শিরক এবং তাওহীদের এই যে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরছিলাম, এই শিরককে আরো স্পষ্টভাবে বুঝার জন্য, আরো পরিষ্কারভাবে বুঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী সম্পর্কে জ্ঞান জরুরি, ফরজ। না হলে আপনি শিরক থেকে বাঁচতেও পারবেন না, আপনি শিরক থেকে মুক্তও হতে পারবেন। শিরক থেকে মুক্ত হতে চাইলে, বাঁচতে চাইলে আল্লাহর গুণের উপর জ্ঞান লাগে। আজ জুমার সালাতের পর, গতকালকে জুমার সালাতের পর একজন জিজ্ঞেস করছে যে তার বাচ্চাকে শয়তান ডিস্টার্ব করে, শয়তানি ধরেছে। তো উনি বিভিন্ন কালো জাদু বা ইত্যাদি তাবিজ বা ইত্যাদি বিভিন্ন কিছু তিনি আশ্রয় নিতে চান। তার অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ সম্পর্কে অজ্ঞ।
যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ সম্পর্কে সে জানতো এবং তার কনফিডেন্স থাকতো আল্লাহর গুণের উপর, তাহলে শিরক মুক্ত থাকা তার জন্য সহজ হতো। এই জন্য দেখবেন যে আয়াতগুলো আল্লাহর গুণাবলী সম্বলিত, এই আয়াতগুলো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল আয়াত। যেমন একটি ছোট্ট সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনেক ছোট্ট 2 লাইনের সূরা, কিন্তু পৃথিবীর মোস্ট পাওয়ারফুল, অনেক শক্তিশালী সূরাগুলোর মধ্যে একটি শক্তিশালী সূরা। কত শক্তিশালী যে সূরা ইখলাস একবার পাঠ করলে তা'দিলু সুলুসাল কোরআন, পবিত্র কোরআন 3 ভাগের 1 ভাগ পাঠ করার সমান নেকি পাওয়া যায়। তার মানে সূরা ইখলাস 3 বার পাঠ করলে পুরো কোরআন একবার শেষ করার সমান নেকি পাওয়া যায়। অথচ সূরা ইখলাসের মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত কোনো আদেশ নিষেধ নাই। কি আছে? শুধু মহান সত্তার গুণ আছে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই মহান সত্তা একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি এমন সত্তা যে তিনি যেমন নিজে কারো মুখাপেক্ষী নন, তেমনি পুরো পৃথিবী তার মুখাপেক্ষী। আস-সামাদের 2টা অর্থ, 1 তিনি কারো মুখাপেক্ষী নন, 2 সারা পৃথিবী তার মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক আরো একটি পাওয়ারফুল আয়াত দেখেন, শুধু আল্লাহর গুণ থাকার কারণে পাওয়ারফুল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ সেই সত্তা যিনি ব্যতীত ইবাদতের যোগ্য সত্য কোনো মাবুদ নেই। আল হাই, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম চিরস্থায়ী। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাকে ক্লান্তি স্পর্শ করে না, তন্দ্রা স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছু আল্লাহর অধীনস্থ, আল্লাহর রাজত্বে, আল্লাহর মালিকানায়, আল্লাহর মিলকিয়াতে। মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, পৃথিবীতে এমন কি কোনো ক্ষমতাধর শক্তিশালী প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ব্যবসায়ী, কোটিপতি আছে যে আল্লাহর সামনে কথা বলতে পারবে আল্লাহর অনুমতি ছাড়া? এগুলো আল্লাহর চ্যালেঞ্জ। এই আয়াতের নামই হচ্ছে আয়াতুল কুরসি। মানে এই আয়াত যদি কেউ বুঝে অনুভব করে পড়ে, তাহলে কেউ যদি এই আয়াত বুঝে অনুভব করে পড়ে, তাহলে আপনার কাছে একটা পিঁপড়া যেমন দুর্বল মনে হয়, একটা পিঁপড়া যেমন আপনার কাছে দুর্বল মনে হয়, জিন, শয়তান, অসুখ, বিসুখ, কবিরাজ, পৃথিবীতে আর কে কত ক্ষমতাবান আছে, সবকে আপনার কাছে কি মনে হবে? একটি পিঁপড়ার মতো। তখন আপনার কনফিডেন্স লেভেল হাই হবে, সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে, শয়তান পালিয়ে যাবে, শয়তান থাকবে না। এই অন্তরের কাছে শয়তান থাকতে পারবে না। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে অজ্ঞ, অথবা আল্লাহর নাম এবং গুণাবলী আমরা জানার চেষ্টা করি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি 99 আসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে, অসংখ্য নাম আছে, তার মধ্যে 99টা আমাদেরকে জানানো হয়েছে, দেওয়া হয়েছে। মান আহসাহা, যে 99টা আয়ত্ত করে নিল, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি জানতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি অনুভব করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদে যদি বিশ্বাস স্থাপন করতে চাই, শিরক মুক্ত জীবন যাপন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর জ্ঞান অর্জনই আমাদের জন্য রাস্তা তৈরি করে দিবে যে আমরা সামনে আগাবো কিভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করব কিভাবে, আস্থা রাখবো কিভাবে। আর পুরো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারংবার এই বিষয়গুলোই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। কোরআন কখনোই
নির্ধারিত বিষয়ভিত্তিক আলোচনা করে না। যে সূরা বাকারা যেমন আমরা রচনা লিখি, উপস্থাপনা, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, যেমন আজকে আমি ধারাবাহিক এক বিষয়ের উপর আলোচনা করছি, কোরআন কখনোই এরকম করে না। কোরআনে র্যান্ডমলি ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা, একই জিনিস বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে কোরআনে তুলে ধরেন। এবং কোরআনের যদি সারমর্ম আপনি করতে চান তাহলে 5টি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ হবে। এবং কোরআন বুঝলেই আপনার জন্য তাওহীদ বুঝা এবং শিরক মুক্ত থাকা, আপনার অন্তরে তাওহীদ পরিপূর্ণভাবে প্রবেশ করবে কোরআন যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন। আর তাওহীদ পরিপূর্ণভাবে বুঝার সুফল কি? এই উম্মতের 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? তাদের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা কোনোদিন ঝাড়ফুঁকো করে চায়নি। মানে দুনিয়াতে একদল মানুষ বসবাস করে যাদের তাওহীদের লেভেল এত উপর পর্যায়ের, এত উপরে যে তারা সবর করে না, রেজা করে। রেজা, তাদের ঈমান এবং তাওহীদ আবু বকরের মতো। সবর কি, রেজা কি? সবর হচ্ছে আমার ছেলে মারা গেল, ফার্স্ট চান্সই আমার কষ্ট হবে, দুঃখ হবে, চোখ দিয়ে পানি পড়বে, আমি হাই হতাশ করবো, আফসোস করব, আধা ঘন্টা পর, 1 ঘন্টা পর, অথবা 1 দিন পর, অথবা 3 দিন পর বলবো যাক ধৈর্য ধারণ করছি। এটি সবর, এটি খারাপ কিছু না, ভালো। এটিরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছে। আর রেজা কি? তার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর প্রতি তাওহীদ এত উপরে যে যখন সে শুনছে যে তার সন্তান মারা গেছে, তখন সে সেটিকে আল্লাহর ফায়সালা মনে করে এটির উপর সন্তুষ্ট হয়ে যায়। স্বাভাবিক একজন মানুষের ওই পর্যায়ে ওঠা অনেক কঠিন। তো ওই যে 70,000 মানুষ যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের পুরো হৃদয়টাই হচ্ছে তাওহীদ। মানে এদের অন্তরে 100% তাওহীদ আছে, যেমন তাওহীদ ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে। আর আমাদের অন্তরে 100% তাওহীদ এখনো জায়গা করে নিতে পারেনি। এটা কঠিন মানুষের জন্য। যার অন্তরে 100% তাওহীদ আছে সে হুজুরের কাছেও দোয়া চাইবে না যে আপনি আমার সন্তানের জন্য দোয়া করে দেন। দোয়া চাওয়া ভালো জিনিস, আরেকজনের কাছে ঝাড়ফুঁক করে নেওয়া ভালো। ওখানে যে গুণাবলীগুলো বলা আছে, এই গুণাবলীগুলো হারাম নয়, মানুষ করতে পারে, কিন্তু যিনি সর্বোচ্চ পর্যায়ের তাওহীদে বিশ্বাসী তিনি এগুলো করে না। মানে তার স্বভাবের মধ্যে নেই, আপনি নিজে থেকে জোর করে নিয়ে আসবেন বিষয়টা এমন না, কিন্তু তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক এত গভীর যে তার স্বভাবের মধ্যে এটি অটোমেটিকই নাই। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ আদায় করার পাশাপাশি নফল এবং সুন্নাত এত বেশি পরিমাণে আদায় করতে থাকে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নিকটবর্তী হয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার দরবারে ফেরেশতাদের সামনে তার কথা স্মরণ করে, ফেরেশতাদেরকে তাকে ভালোবাসার জন্য আদেশ প্রদান করে, ফেরেশতারাও আর বাকি ফেরেশতাদেরকে তাকে ভালোবাসার জন্য বলে। আস্তে আস্তে সে আল্লাহর ওয়ালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হয়ে যায়। কেমন বন্ধু হয়ে যায়? তার মুখ দিয়ে যদি কোনো কথা বের হয় সেটি পূরণ না করতে আল্লাহ লজ্জা পান। এটি বাস্তবতা। যে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইয়া হাযাল কাফির, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম ইন্নী আহসানতু ফারজি। হে আল্লাহ, আপনি যদি জেনে থাকেন আমি আমার লজ্জাস্থানের হেফাজত করেছি, তাহলে আজকে এই কাফেরকে আমার উপর বিজয় করিয়েন না। তাহলে সারার কানেকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এত শক্তিশালী যে তার মুখ দিয়ে বের হওয়া কোনো কথা আল্লাহ বাস্তবায়ন করবেন না, এতে কে লজ্জা পায়? আল্লাহ নিজে লজ্জা পায়। এবং এই সমস্ত মানুষদের সাথে পৃথিবীতে যদি কেউ শত্রুতা করে, দুশ্মনী করে, তাহলে ওই ব্যক্তির সাথে কে শত্রুতা করে? আল্লাহ শত্রুতা। ওই ব্যক্তির সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে যে সে আল্লাহর বন্ধুর সাথে শত্রুতা করছে। এই জন্য কাম্মিন রজুলিন, কত মানুষ আছে পৃথিবীতে যারা দুনিয়াতে প্রসিদ্ধ কিন্তু আল্লাহর কাছে অপ্রসিদ্ধ, আর কত মানুষ আছে দুনিয়াতে অপ্রসিদ্ধ কিন্তু আল্লাহর কাছে প্রসিদ্ধ। তো আমাদেরকে চেষ্টা করতে হবে কার কাছে প্রসিদ্ধ হওয়ার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রসিদ্ধ হওয়ার। কেন আমরা দিন শেষে
আল্লাহ সুবহানাহু তাআলার নিকটেই ফেরত যাব। আর এই বিশ্বাস থেকেই আমাদেরকে দূরে রাখার চেষ্টা করবে সবসময় শয়তান, যে আমরা মারা যেতে পারি, এই বিশ্বাস যেন আমাদের অন্তরে না আসে। তো আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, যে আমরা যদি তাওহীদ সম্পর্কে পূর্ণ বিশ্বাস আনতে চাই, তাহলে 1 নম্বরে আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, পাশাপাশি কোরআন ভালোভাবে বুঝতে হবে। এবং কোরআনে 5টি বিষয়ের মধ্যে কোরআনের আলোচনা ঘুরপাক খায়। হয় আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে অতীতের নবীদের ঘটনা বলবেন, অথবা অতীতের অভিশপ্ত জাতিদের ঘটনা বলবেন, ঘুরিয়ে ফিরিয়ে বলতেই থাকবেন, এই মুসা, এই ফেরাউন, আবার 10 পৃষ্ঠা পর আবার মুসা, আবার ফেরাউন, আবার 10 পৃষ্ঠা পর আবার মুসা, আবার ফেরাউন, আসতেই থাকবে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন প্রেক্ষাপটে। এখানে ইউসুফ, ওখানে ইব্রাহিম, আবার ইউসুফ, আবার ইব্রাহিম, আসতেই থাকবে। এখানে আদ সামুদ, আবার কওমে লূত, আসতেই থাকবে, বিভিন্ন প্রেক্ষাপটে আসতে থাকবে, মানুষের সাইকোলজির সাথে, যেন মানুষের কোরআন বুঝতে সুবিধা হয় এবং মূল মেসেজগুলো মানুষের ব্রেনে ঢুকে যায়। তাহলে একটা টপিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করবেন অতীতের ইতিহাস, এই জন্য ইতিহাসের গুরুত্ব আছে। দ্বিতীয় আরেকটা টপিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করবেন আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত, আল্লাহর সৃষ্টি রহস্য। বারবার বলতে থাকবেন, আমি আসমান জমিন সৃষ্টি করেছি, আসমান জমিনে যা আছে সবকিছু আমার অধীনস্থ, আসমান জমিনের রাজত্ব আমার, গাছপালা আমি তৈরি করেছি, বৃষ্টি আমি বর্ষণ করি, নদী নালা আমি প্রবাহিত করেছি, পাহাড় আমি স্থাপন করেছি। বলতেই থাকবেন। আল্লাহর যত সৃষ্টি রহস্য আছে, নিয়ামত আছে, ঘুরে ফিরে আসতেই থাকবে। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আলোচনা করতে থাকবেন পরকাল। ইসলামের 2টি মৌলিক বিশ্বাস, 1 আল্লাহর প্রতি ঈমান, 2 পরকালে বিশ্বাস। এই জন্য বিস্তারিত বিশ্বাস তো 6টা, কিন্তু যখনই আল্লাহ অথবা আল্লাহর রাসূল সংক্ষিপ্ত করেছে বিশ্বাসকে, তখন 2টার মধ্যে সংক্ষিপ্ত করে দিয়েছে। মাইয়ুমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস করে, ফালইউকরিম যায়ফাহ, সে যেন তার মেহমানকে মেহমানদারি করে। এরকম অসংখ্য হাদিস এবং আয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূল সংক্ষিপ্ত করেছেন 2টি বিশ্বাসের উপর, 1 আল্লাহর প্রতি ঈমান, 2 পরকালে বিশ্বাস। তাহলে পরকালের বিশ্বাসের কথা কিভাবে আসবে? কিয়ামতের কথা আসবে, জান্নাতের কথা আসবে, জাহান্নামের কথা আসবে, জাহান্নামের ভয়াবহতার কথা আসবে, জান্নাতের অফুরন্ত নিয়ামতের কথা আসবে, আর কিয়ামতের মাঠের ভয়াবহতার কথা আসবে, যেমন সূরা জিলজাল, যেমন সূরা কারিআ। তাহলে এই বিষয়গুলো ঘুরে ফিরে আসতে থাকবে পরকাল। কেন? পরকালে বিশ্বাস ইসলামের একটা মৌলিক বিশ্বাসের অন্তর্ভুক্ত। এই পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসই আমাদের রাস্তা চলতে সহজ করবে। পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস না থাকার কারণে আমরা দুনিয়াকে প্রাধান্য দিই এবং পরকালকে বিসর্জন দিই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বারবার বলতে থাকবে যে পরকালে তোমাদের জন্য যা আছে সেটি দুনিয়ার তুলনায় বেশি কল্যাণকর। আল্লাহর নিকটে যা আছে সেটি তোমাদের দুনিয়ার তুলনায় বেশি কল্যাণকর। আর দুনিয়া তোমাদের জন্য খেলতামাশার বস্তু, দুনিয়া তোমাদের জন্য ধোঁকা। লাইবুন ওয়া লাহু ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু, এই পুরো পৃথিবী খেলতামাশা এবং মায়াজাল ছাড়া কিছুই নয়। আর পরকাল দুনিয়ার চাইতে কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যা আছে সেটি চিরস্থায়ী এবং কল্যাণকর, সেটি হচ্ছে পরকাল। তাহলে এই বিষয়গুলোর মাধ্যমেই আপনার শিরক মুক্ত বিশ্বাস আপনার দৃঢ় হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক আপনার শক্তিশালী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক আপনার মজবুত হবে। সম্মানিত উপস্থিতি, তাওহীদ এবং শিরকের আলোচনার এই শেষের দিকে এসে জরুরি 2-1টি কথা বলে আমি আপনাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাব। যদি লিখিত প্রশ্ন নেওয়ার ব্যবস্থা থাকে তাহলে লিখিত, আর যদি সরাসরি প্রশ্ন করার ব্যবস্থা থাকে তাহলে সরাসরি প্রশ্ন। সেটি হচ্ছে, যেহেতু আজকের এই আয়োজনটা তরুণ ছাত্র সমাজের কর্তৃক আয়োজন, সেহেতু তরুণ ছাত্র সমাজের প্রতি আমার বিশেষ নাসিহা এবং বিশেষ উপদেশ থাকবে। এই যে স্বৈরাচারের পতন হয়েছে দীর্ঘ 15 বা 16 বছরের ফ্যাসিজমের পরে, আমাদেরকে মনে রাখতে হবে এই দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিজমের জন্য ব্যক্তি দায়ী নয়, সিস্টেম দায়ী। মানে আপনাকে এই বিশ্বাস অন্তরে স্থাপন করতে হবে, না হলে আপনি ধোঁকাগ্রস্ত হবেন। আপনাকে অন্তরে এই বিশ্বাস স্থাপন করতে হবে
যে আমাকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে, গুম করেছে, আয়না ঘরে বন্দি রেখেছে গণতান্ত্রিক সেকুলার সিস্টেম, এই বিশ্বাস আপনার জন্য রাস্তা তৈরি করে দেবে। কেননা এই দীর্ঘ 15-16 বছর শাসন পরিচালনায় করা হয়েছে গণতন্ত্রের নামে, শাসন পরিচালিতই হয়েছে সেকুলারিজমের নামে। তাহলে ব্যক্তিকে দোষারোপ করলে, সিস্টেম টিকে থাকলে আবারও এরকম স্বৈরাচারের উত্থান ঘটবে।